সো রিসাইক্লার ভিউ এর প্রত্যেকটা রো দেখতে কেমন হবে আমরা একটা লেআউট বানাই ফেলছি। আমরা একটা লেআউট বানাই ফেলছি। এখন আলটিমেটলি আমাকে যেটা করতে হবে, এই কালেকশনটার সাথে এই রিসাইক্লার ভিউ একটা কানেকশন তৈরি করে দিতে হবে। কারণ রিসাইক্লার ভিউ এই কালেকশন থেকে একটা একটা করে আইটেম বের করে করে এখানে বসাবে, কিন্তু সরাসরি করা যায় না। রিসাইক্লার ভিউ এর ক্ষমতা নাই। এদের দুইজনের মাঝখানে একটা ব্রিজ বসাতে হবে, ব্রিজ। ওই ব্রিজের নাম হচ্ছে অ্যাডাপ্টার। এদের দুজনের মাঝখানে একজন অ্যাডাপ্টার থাকে। হ্যাঁ, এই হচ্ছে আমার অ্যাডাপ্টার। নর্মাল আমাদের লাইফ, রিয়েল লাইফে অ্যাডাপ্টার মানে কি? হ্যাঁ, এই যে মোবাইল ল্যাপটপের চার্জার অ্যাডাপ্টার থাকে, সবকিছু অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারের কাজ কি? হ্যাঁ, আসল কাজ কি অ্যাডাপ্টারের? প্রোভাইড তো করে বুঝলাম, এই তো এসি কে ডিসি বানায়, তার মানে কি কনভার্ট করে। এর এই অ্যাডাপ্টারের একই কাজ, কনভার্ট করবে। ঠিক আছে, এই অ্যাডাপ্টারও সে কনভার্টারের মতন কাজ করে। এই অ্যাডাপ্টারকে দুইটা জিনিস দিতে হয়। অ্যাডাপ্টারকে দুইটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে কালেকশন আর একটা হচ্ছে সেই লেআউট ফাইল। যে লেআউট ফাইলটা একটু আগে বানাইলেন বুঝা বুঝা। অ্যাডাপ্টারকে এই দুইটা জিনিস পাস করতে হবে, কালেকশনটা দিতে হবে আর আমাদের লেআউট ফাইলটা দিতে হবে। লেআউট ফাইলের নাম যেন কি দিছিলাম? স্টুডেন্ট আন্ডারস্কোর রো, তাই না? স্টুডেন্ট আন্ডারস্কোর রো ডট এক্সএমএল। সো অ্যাডাপ্টার আমাদের কাছ থেকে দুইটা জিনিস চায়। অ্যাডাপ্টার কি করবে? এই কালেকশন থেকে একটা একটা করে আইটেম বের করবে। অর্থাৎ প্রথমে স্টুডেন্ট 0 নাম্বার রোতে 0 নাম্বার ইন্ডেক্সে যে স্টুডেন্টের অবজেক্ট আছে সেটাকে সে নিবে। নেয়ার পর তার নাম এবং তার ডিপার্টমেন্টকে কোথায় সেট করবে? এই যে স্টুডেন্ট রো, এই এক্সএমএল ফাইলটা, এই এক্সএমএল ফাইলের ভিতরে দুইটা টেক্সট ভিউ আমরা ডিফাইন করছি না? ওর ভিতরে নেমের মধ্যে স্টুডেন্টের নাম আর ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্ট সেট করবে। সেট করে সে আউটপুটটা কি দিবে? সে আউটপুট দিবে একটা ভিউ। সে আউটপুট দিবে একটা ভিউ। এই সেই ভিউ যেটা আমরা রিসাইক্লার ভিউতে রো হিসেবে দেখব। ওকে, কনভার্টারের কাজ, অ্যাডাপ্টারের কাজ বুঝছেন? তাকে স্টুডেন্ট লিস্ট দেওয়া হবে, একটা কালেকশন দেওয়া হবে এবং একটা লেআউট ফাইলও দেওয়া হবে। সে এই কালেকশন থেকে একটা একটা করে আইটেম অর্থাৎ স্টুডেন্টের অবজেক্ট বের করবে। প্রথমে এই স্টুডেন্টের অবজেক্টটা বের করবে, প্রথম 0 নাম্বার ইন্ডেক্সে যে স্টুডেন্টের অবজেক্টটা আছে। এই অবজেক্টের ইনফরমেশন গুলো এই এক্সএমএল ফাইলে বসায় একটা ভিউ জেনারেট করে দিবে। সেই ভিউটাই হচ্ছে প্রথম ভিউ, মনে করেন প্রথমটা জেনারেট করলো। দ্বিতীয়বার সে এই কালেকশন থেকে 1 নাম্বার ইন্ডেক্সে যে স্টুডেন্ট আছে সেটাকে সে বের করবে। বের করে ওই লেআউট ফাইলেরই নেমের জায়গায় স্টুডেন্টের নাম, ডিপার্টমেন্টের জায়গায় ডিপার্টমেন্ট বসায় নতুন আর একটা ভিউ জেনারেট করবে। তার মানে আমার স্টুডেন্ট যদি 20টা থাকে তাহলে 20টা লেআউটের দরকার নেই, একটা লেআউটই যথেষ্ট। ওটার মধ্যেই খালি এক একবার এক একটা স্টুডেন্টের নাম বসবে আর ইয়া বসবে। আর প্রত্যেকবার নতুন নতুন ভিউ জেনারেট করবে। এই ভিউগুলাই হচ্ছে এক একটা রো। সো এই কালেকশনের ভিতরে যদি 100টা স্টুডেন্টের অবজেক্ট থাকে তাহলে রো জেনারেট করবে কয়টা? 100টা। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট।
অ্যাডাপ্টারের কাজ কি? অ্যাডাপ্টারের কাজ হচ্ছে সে কনভার্ট করবে রিসাইক্লার ভিউ এর জন্য রো গুলোকে বানায় দিবে, কিন্তু শর্ত তাকে দুইটা জিনিস দিতে হয়, একটা কালেকশন দিতে হয় এবং কালেকশনের ডাটাগুলো কোথায় রাখবে সেটার জন্য একটা ভিউ বা একটা এক্সএমএল ফাইল দিতে হয়। এক্সএমএল ফাইল দিতে হয়, সেখান থেকে ইনফরমেশন বের করে নতুন একটা ভিউ জেনারেট করে দিবে, নতুন একটা ভিউ জেনারেট করে দিবে। এই ভিউটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের কার্ড ভিউ গুলো না, নতুন ভিউ জেনারেট করে দিবে। কিন্তু অ্যাডাপ্টারের এটা বোঝার ক্ষমতা নাই। অ্যাডাপ্টার যখন এই স্টুডেন্ট থেকে এই স্টুডেন্টের অবজেক্ট পাবে, প্রত্যেকটা ইন্ডেক্স থেকে একটা একটা করে স্টুডেন্টের অবজেক্ট যখন পাবে, তার এটা বোঝার ক্ষমতা নাই যে স্টুডেন্টের নামটা কোন টেক্সট ভিউতে শো করতে হবে, নেম টিভিতে নাকি ডিপার্টমেন্ট টিভিতে। কারণ এই এক্সএমএল ফাইলে আমরা কিভাবে ডিজাইন করছি, দুইটা টেক্সট ভিউ আছে। সো অ্যাডাপ্টার কিন্তু আমাদের এই রো আইডি নাম এগুলো পরে পরে সে অত চালাক না, সে এমনি এমনি নামটাকে এর মধ্যে সেট করবে আর ডিপার্টমেন্টটাকে এখানে সেট করবে না, এত চালাক সে হয় না। এই কাজটা অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, জাস্ট এখানে অ্যাডাপ্টারের কাজ কি সেটা বললাম, কিন্তু অ্যাডাপ্টারের কাজটা আমাদের কি করতে হবে, আইটেম এই লিস্ট থেকে একটা একটা করে আইটেম বের করতে হবে এবং এই লেআউট ফাইলের কোন টেক্সট ভিউতে কি বসবে সেটা সেট আমাদের কি করতে হবে, কিন্তু সেটা অ্যাডাপ্টারের ভিতরে বসেই করতে হবে। তো আমাদের হাতে অ্যাডাপ্টারকে সাপ্লাই দেওয়ার জন্য যে দুইটা জিনিস লাগে সেটা কি আমাদের হাতে আছে? কালেকশন বানানো শেষ, এই লেআউট বানানো শেষ, এখন শুধু অ্যাডাপ্টারটা বানাতে হবে, রাইট? এখন শুধু অ্যাডাপ্টার বানাতে হবে। তো আসেন এবার অ্যাডাপ্টার বানাই। আমাদের প্রজেক্টের রুটে এই প্যাকেজ, এটার আন্ডারে যেমন একটা নতুন প্যাকেজ ক্রিয়েট করছিলাম মডেলস, এটার আন্ডারে আরেকটা নতুন প্যাকেজ ক্রিয়েট করি, নাম দিই অ্যাডাপ্টারস। যদিও এই প্রজেক্টে একটা অ্যাডাপ্টারই থাকবে, তারপরও ইন ফিউচারে কিভাবে কাজ করতে হবে তার একটা ধারণা দিচ্ছি। সবসময় এরকম আলাদা আলাদা প্যাকেজ খুলে রাখবেন, কারণ একটা অ্যাপের মধ্যে অনেক ধরনের রিসাইক্লার ভিউ থাকতে পারে, অ্যাডাপ্টারও ডিফারেন্ট ডিফারেন্ট হবে, প্রত্যেকটা আলাদা আলাদা রোয়ের ডিজাইনের জন্য আলাদা আলাদা অ্যাডাপ্টার। সো অ্যাডাপ্টার গুলো সব অ্যাডাপ্টার এই প্যাকেজের ভিতরে থাকবে। সো অ্যাডাপ্টারস এই ক্লাস এই প্যাকেজের ভিতরে আমি একটা নতুন জাভা ক্লাস নিব যার নাম স্টুডেন্ট অ্যাডাপ্টার, যার নাম দেই স্টুডেন্ট অ্যাডাপ্টার। এটা একটা জাভা ক্লাস। স্টুডেন্ট অ্যাডাপ্টার ক্লাসে না এন্টার দেন, ক্লাস ক্রিয়েট হয়ে যাবে স্টুডেন্ট অ্যাডাপ্টার। এখন কিছু কাজ করব, কোনো প্রশ্ন করবেন না, খালি টাইপ করবেন, ঠিক আছে? কারণ এটা অ্যাপ্লিকেশন রান করে ওই রান করে করে বুঝায় না দিলে কিছুই বুঝবেন না, খালি যা করি তাই টাইপ করবেন। এই ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস নেন, পাবলিক ক্লাস, নাম দেন স্টুডেন্ট ভিউ হোল্ডার। ক্লাসের নাম পাবলিক ক্লাস স্টুডেন্ট ভিউ হোল্ডার। এটাকে স্ট্যাটিকও রাখা যায়, দরকার নাই, এটাকে প্রাইভেটও রাখা যায়, আচ্ছা দরকার নাই, জাস্ট পাবলিক ক্লাস স্টুডেন্ট ভিউ হোল্ডার। যেটা এক্সটেন্ড করবে পাবলিক ক্লাস স্টুডেন্ট ভিউ হোল্ডার এক্সটেন্ড করবে, দেখেন একটা ক্লাসকে যার নাম শুধু ভিউ হোল্ডার, টাইপ করা শুরু করেন ভিউ হোল্ডার, দেখেন পেয়ে যাবেন। প্যাকেজের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড এক্স রিসাইক্লার ভিউ ডট উইজেট ডট রিসাইক্লার ভিউ ডট ডট সামথিং। সো ভিউ হোল্ডার এন্টার দেন, এক্সটেন্ড করতেছে রিসাইক্লার ভিউ ডট ভিউ হোল্ডারকে। ভিউ হোল্ডার ক্লাসটা অ্যাকচুয়ালি রিসাইক্লার ভিউ ক্লাসের ভিতরে একটা ইনার ক্লাস, দ্যাটস ওয়াই আগে আউটার ক্লাসের নাম তারপর ইনার ক্লাস। এরর দিচ্ছে কারণ একটা কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার টুপার কিছু কল করতে হবে। সিম্পলি এরর গুলার মাঝখানে মাউসের কার্সার রাখেন, অল্টার এন্টার, ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার, এন্টার দেন। সো এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হলো, সরি কনস্ট্রাক্টর ক্রিয়েট হলো যে প্যারামিটার হিসেবে একটা ভিউ নেয়, আইটেম ভিউ। ভিউ আইটেম ভিউ, আইটেম ভিউ ভেরিয়েবলের নাম আর ভিউ হচ্ছে টাইপ, বুঝছেন?
যে লেআউটটা আমরা একটু আগে বানাইছি ওর ভিতরে কয়টা টেক্সট ভিউ ছিল? So, এই ক্লাসের ভিতরের ক্লাসটার শুরুতে ওই দুইটা টেক্সট ভিউ এর অবজেক্ট ক্রিয়েট করেন, পরে না হয় ভিউ বাইন্ডিং দিয়ে আমরা এটাকে ইয়া করব, বাট আগে ম্যানুয়ালি করি। সো লেখেন প্রাইভেট পাবলিক কিছু নেওয়া আলাদা দরকার নাই, জাস্ট লেখেন টেক্সট ভিউ টাইপের দুইটা নিব, একটা হচ্ছে নেম টিভি আর একটা হচ্ছে ডিইপিটি টিভি, ডিপার্টমেন্ট টিভি। নেম টিভি, ডিপার্টমেন্ট টিভি। এবারে কনস্ট্রাক্টরের ভিতরে সুপারের পরে নেম টিভি আর ডিপার্টমেন্ট টিভি কে ফাইন্ড ভিউ আইডি করতে হবে। সো নেম টিভি ইকুয়ালস item view dot find view id r dot id dot ওই যে রো, আচ্ছা আরটাকে ইম্পোর্ট করতে হবে, আরটাকে যে অল্টার এন্টার দেখাচ্ছে, অল্টার এন্টার দেন, তারপর হচ্ছে রো স্টুডেন্ট নেম, পরেরটা হচ্ছে ডিপার্টমেন্ট টিভি ইকুয়ালস আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি r dot id dot রো স্টুডেন্ট ডিপার্টমেন্ট। ফাইন্ড ভিউ আইডি করাটা তো পরিচিত কাজ, তাই না? এর আগেও করছি আমরা। সো স্টুডেন্ট অ্যাডাপ্টার ক্লাসের ভিতরে যে একটা স্টুডেন্ট ভিউ হোল্ডার নামে ক্লাস নিলাম, এই ক্লাস সম্পর্কে তেমন কিছু না জানলেও অন্তত এতটুকু আইডিয়া করা যাচ্ছে যে এই ক্লাসের ভিতরে আমরা ওই লেআউট ফাইলের ভিতরে যে ভিউগুলো থাকে সেগুলো ইনিশিয়ালাইজ করে রাখি। এতটুকু তো বোঝা যাচ্ছে যে লেআউট ফাইলটা বানাইছিলাম যার ভিতরে স্টুডেন্টের নাম ডিপার্টমেন্ট শো হবে, সেই ভিউগুলোকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে এই ভিউ হোল্ডার ক্লাসের কাজ। এইবার আসেন এই ক্লাসের কাজ শেষ, এবার উপরের ক্লাস স্টুডেন্ট অ্যাডাপ্টার, যিনি কিনা এক্সটেন্ড করবেন, শুধু অ্যাডাপ্টার টাইপ করেন, অ্যাডাপ্টার টাইপ করলেই দেখবেন প্রথমে একটা সাজেশন আসবে, অ্যাডাপ্টার ব্র্যাকেটে হচ্ছে vh android x dot recycler view dot widget dot recycler view dot adapter, তাই না? চোখ বন্ধ করে এন্টার দেন, আর vh মানে হচ্ছে ভিউ হোল্ডার, এন্টার দেন। এরকম এরর আসছে, রাইট? আচ্ছা, তো এই অ্যাডাপ্টার একটা জেনারিক টাইপ নেয়, এই অ্যাডাপ্টারের পরে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন। এই অ্যাডাপ্টারটা আসলে কি ধরনের ভিউ হোল্ডার নিয়ে কাজ করবে সেই ক্লাসের নাম বলতে হবে, সেই ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট ভিউ হোল্ডার। সো এখানে টাইপ করেন স্টুডেন্ট ভিউ হোল্ডার, এই জন্য এই ক্লাসটা আগে বানাই নিছি, স্টুডেন্ট ভিউ হোল্ডার। এন্টার দিলে আসবে হচ্ছে স্টুডেন্ট অ্যাডাপ্টার ডট স্টুডেন্ট ভিউ হোল্ডার, যেহেতু এটা ইনার ক্লাস, আগে বাইরের ক্লাসের নাম দিবে তারপরে ইনার ক্লাসের নাম। ওকে, এই এরর টেরর দূর করার, এই এরর গুলো দূর হয়ে যাবে, কোনো সমস্যা নাই, জাস্ট মাউসের কার্সারটা রাখবেন, রাখার পর অল্টার এন্টার দিবেন, তিনটা মেথড ওভাররাইট করতে বলবে, ইমপ্লিমেন্ট মেথড, যা যা বলে তাই তাই করেন, ওভাররাইট করে ফেলেন। মেথডগুলোর নাম অন ক্রিয়েট ভিউ হোল্ডার, অন বাইন্ড ভিউ হোল্ডার, গেট আর এনকাউন্ট, তিনটা মেথড ওভাররাইট হয়েছে। অনেকে মনে হয় নাই, মুখ চোখ কালো করে বসে আছে, কি হয় নাই? হয় নাই? আপনার পাশে কি ঘুমায়? ঘুমান, ঘুম ধরছে?
এই ক্লাসের ভিতরে বডির ভিতরে একটা প্রপার্টি ডিক্লেয়ার করেন। প্রপার্টিটা হচ্ছে সেই স্টুডেন্ট টাইপ, প্রাইভেট লিস্ট স্টুডেন্ট, নাম দেন স্টুডেন্ট লিস্ট, অল্টার এন্টার, ইম্পোর্ট করবেন, লিস্টটাকে ইম্পোর্ট করবেন। প্রাইভেট লিস্ট স্টুডেন্ট লিস্ট, একটা কনস্ট্রাক্টর বানান এই ক্লাসের, অল্টার ফাংশন ইনসার্ট, এই লিস্টটা নিয়ে, এই প্রপার্টিটা নিয়ে একটা কনস্ট্রাক্টর বানান, স্টুডেন্ট অ্যাডাপ্টার লিস্ট স্টুডেন্ট লিস্ট দিস ডট স্টুডেন্ট লিস্ট ইকুয়ালস টু স্টুডেন্ট লিস্ট। ওকে, তিনটা মেথড ওভাররাইড করছিলাম, একটা একটা করে শুরু করি। গেট আইটেম কাউন্ট, এই মেথডটাতে আসি। গেট আইটেম কাউন্ট খুঁজে পাওয়া গেছে? এই মেথডটা রিটার্ন করে একটা ইন্টিজার। এখানে বাই ডিফল্ট রিটার্ন করতেছে 0, 0 রিটার্ন করবে না, এটা রিটার্ন করবে এই লিস্ট ভিউ এর যত লেন্থ বা সাইজ সেটাই রিটার্ন করবে। সো স্টুডেন্ট লিস্ট ডট সাইজ সেটাই রিটার্ন করবে সে। সো গেট আইটেম কাউন্ট মেথড রিটার্ন করবে যে কালেকশনটা নিয়ে এই অ্যাডাপ্টার কাজ করবে সেই কালেকশনের সাইজটা। এবার আসি অন ক্রিয়েট ভিউ হোল্ডার মেথড। ভালো করে তাকায় দেখি এই মেথডটা কি রিটার্ন করে। অর্থাৎ যে ইনার ক্লাসটা আমরা বানাইছিলাম তার একটা অবজেক্ট রিটার্ন করতে হবে। এই মেথডের প্যারামিটার হিসেবে আমাকে কি দিছে? একটা ভিউ গ্রুপ দিছে। সেই ভিউ গ্রুপ আবার কে? অ্যাডাপ্টার অর্থাৎ রিসাইক্লার ভিউ গ্রুপ কে? মানে এটা ভিউ গ্রুপ হচ্ছে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে রিসাইক্লার ভিউ। আর ভিউ টাইপ কি এটা পরে আলোচনা করব। এখানে বসে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে যে এক্সএমএল ফাইলটা আমি বলছিলাম না অ্যাডাপ্টারকে একটা এক্সএমএল ফাইল দিতে হয়, এখন এই এক্সএমএল ফাইলটা অ্যাডাপ্টারে ইনিশিয়ালাইজ করার কাজ করব। হ্যাঁ, এটা তো অ্যারো দিয়ে দেখাইছি যে দেওয়াটা, এখন দেওয়াটা আসলে কেমনে দেয় এটা দেখেন। সো একটা প্রপার্টি ডিক্লেয়ার করেন, নাম দেন ভিউ, এর নাম দেন সে আইটেম ভিউ ইকুয়ালস অন ক্রিয়েট ভিউ হোল্ডার মেথডের মধ্যে রিটার্ন করার আগে আইটেম ভিউ ইকুয়ালস যে লেআউট ফাইলটা আমরা বানাইছি তার একটা ভিউ অবজেক্ট ক্রিয়েট করব। সো লেখেন লেআউট ইনফ্লেটার, লেআউট ইনফ্লেটার যখনই আমার এক্সএমএল ফাইল নিয়ে কাজ করতে হয় তখনই ইনফ্লেটারটা লাগে। লেআউট ইনফ্লেটার ডট ফ্রম কনটেক্সট চায়, দিস দিলে কি হবে? আমি দিস বলতে এই ক্লাস বোঝায়, এটা কি একটা অ্যাক্টিভিটি নাকি? তাহলে কই পাবো? এটা পোজো ক্লাস দিমু ধরে একটা, এটা পোজো ক্লাস। হ্যাঁ, পোজো ক্লাস কারে কয়? পোজো ক্লাস হচ্ছে স্টুডেন্ট, এটা একটা অ্যাডাপ্টার ক্লাস, এটা ডিফারেন্ট ফাংশনালিটিস। আচ্ছা কনটেক্সট কোথা থেকে দিব? কনটেক্সট বাইরের থেকে কনস্ট্রাক্টরে পাস করা যায়। অর্থাৎ এই ক্লাসে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব ফ্র্যাগমেন্ট থেকে তখন প্যারামিটার হিসেবে কনটেক্সট পাস করে দিব, তাও হয়। বাট এই যে ভিউ গ্রুপটা দিয়ে দিছে না, অর্থাৎ রিসাইক্লার ভিউ, সে তো কোনো না কোনো কনটেক্সটের সাথে অ্যাটাচড বা কোনো না কোনো ভিউ এর সাথে অ্যাটাচড। সো এই কনটেক্সট আমি প্যারেন্ট থেকেই পাবো। আপনি লেখেন প্যারেন্ট ডট এই যে গেট কনটেক্সট, এই প্যারেন্ট ডট গেট কনটেক্সট, কনটেক্সট পেয়ে গেছি। সো লেআউট ইনফ্লেটার ডট ফ্রম কনটেক্সট চাই, আমি প্যারেন্ট থেকে কনটেক্সটটা নিলাম, তারপরে ডট ইনফ্লেট, এবার আমাকে বলবে যে কোন লেআউট ফাইলটা নিয়ে আসতে চাও সেই লেআউট ফাইলের নাম দাও। আমি বললাম লেআউট ফাইলের নাম হচ্ছে r.layout.student_row, r.layout.student_row। সো এই লেআউট ফাইলটা সেকেন্ড আর্গুমেন্ট দিতে হবে, তুমি যে লেআউট ফাইলটা নিয়ে আসতেছো সেটা কার আন্ডারে বসবে,
তার প্যারেন্ট কে? প্যারেন্ট হচ্ছে এই প্যারেন্ট, অর্থাৎ রিসাইক্লার ভিউর আন্ডারে বসবে। থার্ড আর্গুমেন্ট হচ্ছে অ্যাটাচ টু রুট দেন ফলস। এটা ট্রু দিলে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে। অর্থাৎ এই রোটাকে এই প্যারেন্টের সাথে অ্যাটাচ, এটা আমরা করব না, এটা অ্যাডাপ্টার নিজেই করবে, সো এটাকে ফলস দিতে হবে। সো আমরা একটা ভিউর অবজেক্ট দেখেন, ইনফ্লেট মেথডটা কিন্তু ভিউ রিটার্ন করে। ইনফ্লেট মেথডটা রিটার্ন করে ভিউ। আমরা সিম্পলি আমরা যে লেআউট ফাইলটা বানাইছিলাম সেই লেআউট ফাইলের একটা ভিউ অবজেক্ট ক্রিয়েট করলাম। সো এই আইটেম ভিউটাই অ্যাকচুয়ালি আমাদের লেআউট ফাইল। এর ভিতরে ওই টেক্সট ভিউ গুলো খুঁজে পাওয়া যাবে। বুঝতে পারছেন? আমরা সিম্পলি আমাদের লেআউট ফাইলটার একটা ভিউ অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন এই লেআউট ফাইলটা কোথায় পাস করতে হবে? স্টুডেন্ট ভিউ হোল্ডারে কনস্ট্রাক্টরে পাস করে দিব, তারপরে সেখান থেকে নাম আর ডিপার্টমেন্টটাকে ইনিশিয়ালাইজ করা হবে। দ্যাটস ওয়াই এখানে লেখা হয়েছে আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি। এই আইটেম ভিউ বলতে ওই লেআউট ফাইলটাকেই বোঝাচ্ছে। তো এখন যে ভিউটা ক্রিয়েট করলাম, এখানে এখন রিটার্ন করেন, রিটার্ন নিউ স্টুডেন্ট ভিউ হোল্ডার, প্যারামিটার হিসেবে আইটেম ভিউ পাস করে দেন। দাঁড়ান, আমি layout inflator dot from parent, তারপর dot inflate r dot layout dot string row parent attached to it false, এটা আবার টাইপ করেন না। সো অন ক্রিয়েট ভিউ হোল্ডার মেথডের মধ্যে লেআউট ফাইলের একটা ভিউ অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে পাস করে দিচ্ছি স্টুডেন্ট ভিউ হোল্ডারে। স্টুডেন্ট ভিউ হোল্ডার ক্লাস এটাকে রিসিভ করার পর এর ভিতরে যে টেক্সট ভিউ গুলো আছে সেগুলো সে ইনিশিয়ালাইজ করবে। এর কাজ শেষ হয়ে যাওয়ার পর অনবাইন্ড ভিউ হোল্ডার মেথডটা কল হয় এবং স্টুডেন্ট ভিউ হোল্ডার ক্লাসের একটা অবজেক্টও আমাদেরকে দিয়ে দেয় এবং একটা পজিশনও দিয়ে দেয়। এই পজিশনই হচ্ছে রো এর পজিশন। আমাদের কাজ হচ্ছে এখন এই হোল্ডারের অবজেক্টের ভিতর থেকে টেক্সট ভিউ এই দুইটা টেক্সট ভিউতে কি কি শো হবে সেটা সেট করা। সো এখন এই অনবাইন্ড ভিউ হোল্ডারের ভিতরে আপনি সিম্পলি লেখেন হোল্ডার ডট নেম টিভি ডট সেট টেক্সট, সেটা হবে আমার যে কালেকশন স্টুডেন্ট লিস্ট ডট গেট পজিশন হচ্ছে এই মেথডের প্যারামিটার যে পজিশনটা দিয়ে দেয় ডট গেট নেম। দ্বিতীয়ত হচ্ছে হোল্ডার ডট ডিপার্টমেন্ট টিভি ডট সেট টেক্সট স্টুডেন্ট লিস্ট ডট গেট পজিশন। এই কোডগুলোকে অনেক কমানো যায়, পরে কমাবো, আগে ম্যানুয়ালি দেখি, অনেক কোড কমে যাবে পরে। প্রথমে কম দেখালে তখন জিনিস বোঝা যায় না আসলে। অ্যাডাপ্টার ক্লাসের কাজ শেষ। অ্যাডাপ্টার ক্লাসের কাজ শেষ। ওকে, এবার আমরা যাব হোম ফ্র্যাগমেন্ট ক্লাসে। হোম ফ্র্যাগমেন্ট ক্লাসে এটা কাজ শেষ তো না? ওকে, এবার যাব হোম ফ্র্যাগমেন্ট ক্লাসে। এই যে বাইন্ডিং এর পর বাইন্ডিংটা যেখানে ইনিশিয়ালাইজ করলাম, যে অ্যাডাপ্টারটা মাত্র বানালাম সে অ্যাডাপ্টারের একটা অবজেক্ট ক্রিয়েট করি, অর্থাৎ ফাইনাল স্টুডেন্ট অ্যাডাপ্টার ইকুয়ালস নিউ স্টুডেন্ট অ্যাডাপ্টারের কনস্ট্রাক্টরে যেন কি পাস করব? স্টুডেন্ট লিস্ট। স্টুডেন্ট লিস্ট যেন কোথায় আছে? ওই স্টুডেন্ট ক্লাসের ভিতরে একটা মেথড আছে না, গেট অল স্টুডেন্টস, দিয়ে দিলাম। যেটা অ্যাকচুয়ালি ডাটাবেস থেকে আসার কথা।
ডাটাবেস থেকে আগে আসবে, কালেকশন পাবো, তারপরে অ্যাডাপ্টারের মধ্যে কালেকশনটা পাস করে দিব। এবার আরেকটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, যার নাম লিনিয়ার লেআউট ম্যানেজার। একটা ক্লাস পাবেন রিসাইক্লার ভিউ ডট উইজেট প্যাকেজে। লিনিয়ার লেআউট ম্যানেজার LLM ইকুয়ালস নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। কনস্ট্রাক্টরে মনে হয় কনটেক্সট দেওয়া লাগে, কি চায়, এই কনটেক্সট চায়, দেন গেট অ্যাক্টিভিটি। এই লিনিয়ার লেআউট ম্যানেজারের LLM ডট সেট ওরিয়েন্টেশন দেন হচ্ছে ভার্টিক্যাল, রিসাইক্লার ভিউ ডট ভার্টিক্যাল। এইবারে লাস্ট কাজ, লাস্ট দুইটা কাজ। এইবার রিসাইক্লার ভিউটাকে অ্যাক্সেস করতে হবে, যেটা এই হোম ফ্র্যাগমেন্টের এক্সএমএল এ বানাইছিলাম, সেটা তো বাইন্ডিং দিয়ে অ্যাক্সেস করতে হবে, রাইট? সো বাইন্ডিং ডট স্টুডেন্ট আরভি ডট সেট লেআউট ম্যানেজার LLM। এরপরে কাজটা হচ্ছে বাইন্ডিং ডট স্টুডেন্ট আরভি ডট সেট অ্যাডাপ্টার, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাডাপ্টার। এতটুকু হয়ে থাকলে তারপরে রান দিন।